বউ চলে গেছে, হতেই পারে প্রেম তোমার আমার, সমস্যা কি? আমার টেস্টের কি আছে? আলম ভাই শোনেন, কথা বলতে কথা লাইনে থেকে লাইনে চলে গেলে বলুন তো। আই মিয়া বিচ্ছামি করেন না তোর মিয়া এই চুপ এগুলা কি কি সব কথাবার্তা বলেন আপনি? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। মাহামণিকে নিয়ে বেড়াতে যাচ্ছিলাম, ওর চাচুর বাসায় দাওয়াত ছিল তাই। সো সেই ক্লিপগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর ফার্স্টে যেই ভিডিওটা দেখেছেন, যেই মহিলা সবচেয়ে বিরক্তিকর মিথ্যাবাদী একটা ক্যারেক্টারলেস মহিলা, মানুষজনের একটা খুঁত থাকলে আর বিয়ে হয় না, মানে একটাই বিয়ে হতে চায় না, সে একের পর এক বিয়ে করে, আবার বলে রক্ত মাংস মানুষ নাকি সবসময় প্রেমে পড়তে বাধ্য। তার মানে কি যারা সিঙ্গেল থাকে তারা রক্তে মাংসের মানুষ না? তো তার কথা নিয়ে আর কথা না বলি, আমি জাস্ট একটা কথাই বলতেছি যে তার এসব উল্টাপাল্টা ভিডিওস দেখে তার পেজে যেয়ে আর কমেন্ট করেন না। তার পেজে যে মানুষজন বিরক্ত হয়ে অনেক গালিগালাজ করে, এটাতে করে তার বেনিফিট হয় জানেন। এক একটা গালির জন্য তারা অনেক অনেক টাকা পায়। টাকা না, তারা ইউএস ডলার পাচ্ছে। তাহলে বুঝেন যে ফেসবুক অ্যালগোরিদম তো আর বুঝতেছে না যে আপনারা খারাপ কথা বলতেছেন না ভালো কথা। একটা গালিও যদি দেন যে ক্যারেক্টারলেস মহিলা, সেটাতেও সে ধরেন 200 টাকা পাচ্ছে। তাহলে এরকম আজে বাজে কমেন্ট করে তাকে আর ভাইরাল করেন না। কারণ আমি নট ইন্টারেস্টেডও যদি দিয়ে রাখি, তারপরও এগুলো চোখের সামনে আসতেছে, আমার এত বিরক্ত লাগে। আর মহিলাটা তার বাচ্চার দোহাই দিয়ে, তার বৃদ্ধ বাবার দোহাই দিয়ে সে সিম্প্যাথি গেইন করে, আবার বিয়ে করে, বলে যে আমি একা মেয়ে মানুষ, আমি কিভাবে এত দায়িত্ব নিব, করে বিয়ে করতে থাকে। আর বিয়ে করে যদি সংসার করে তাও ভালো, ও জাস্ট বিয়ে করে ভাইরাল হওয়ার জন্য। মানে এত খারাপ মানুষ আমি দুনিয়ায় দেখি নাই। সে আবার হচ্ছে দুনিয়া ছেড়ে চলে যাওয়ারও নাটক করে, রাত হলে তার লাইভে এসে নানা রকম নাটক, একের পর এক নাটক। সে কতজনকে যে বিয়ে করেছে তার কোনো ঠিক ঠিকানা নেই। তারপরে আবার হচ্ছে সে এক একজনের সাথে প্রেম করে, শেষমেশ আবার হিরো আলমের সঙ্গেও প্রেম করতেছে। হিরো আলমের নাকি বউ ছিল, চলে গেছে, এখন তার সাথে রিলেশনশিপে যাওয়ার একটা ট্রাই করতেছে। তার ফার্স্টে ভিডিও দেখে আপনারা বুঝতে পেরেছেন। দাওয়াত থেকে বাসায় এসে দেখি ভাবি ভুঁড়ি পরিষ্কার করছে। সো এই বাজে ব্যাকগ্রাউন্ডে তার কিছু ভিডিও দেখেন। কিন্তু আমার সিনিয়র আমাকে যা বলেছে আমি কিন্তু তাই করছি। করে না, পেশা ছেড়ে দিব। আমার হাজবেন্ড যদি চায়, আমার সংসার, আমার কলিজা, আমার জীবন, আমার সন্তানদের বর্তমান বাবা, সে যদি চায়, তার জান, জীবন, সংসার, কলিজা, তার বাচ্চাদের বর্তমান বাবা। বাবা আবার প্রেজেন্ট, পাস্ট, বর্তমান হয় নাকি? তুমি 24 ঘন্টা আমার পাশে থাকবা, 24 ঘন্টা আমার পাশে থাকবা। আমার ড্রেস কোড থেকে শুরু করে আমি শুটিং এ কোন প্রপস করব, ওর হাতে এখন 5টা সিনেমা, এই সিনেমাগুলোতে কি কি কাজ করবে, কি কি করবে, সব অ্যাডভাইস আমার কাছ থেকে নিচ্ছে। বাস একটা নারী আর কি চাই? বাসা শিফট করছে, আমাকে কাছে ঘুরতে দেয় না ভাই। চিন্তা করতে পারেন এরকম মানুষ পাবেন? ভাড়া বাড়ি চেঞ্জ করছে, কোনো জিনিস ধরতে দেয় নাই, এমন মানুষ নাকি পাওয়া যাবে না। নিজের বাড়ি করে বাড়ি চেঞ্জ করলেও জিনিস ধরতে দেয় না অনেকে। কি মনে হয় আল্লাহ আমাকে মিলিয়ে দিয়েছে? না, আমার স্বচ্ছতা, আমার দৃঢ়তা, আমার সত্যতা এবং আমার ভেতরকার আমি বর্ষা যা আল্লাহর কাছে চাইছি, সেটাই আল্লাহ আমাকে মিলিয়ে দিয়েছে। আল্লাহ বিষয় ছাড়া গাছের পাতাও নড়ে না। না, আমার ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়ার মালিক এখন রাসেল। সে নিজে দাবি করে সে নাকি অপূর্ব সুন্দরী এবং সত্যবাদী। কতটা চাপাবাজ, একে না দেখলে জানতাম না। এটা আমাকে মুন্না গিফট করছে বিকজ এই মুন্না, তোরে বলছিলাম মাথায় হাত দিয়ে আমার ছেলে, আমার জানের মাথায় হাত দিয়ে তোরে বলছিলাম মুন্না আমি আকাশকে বিয়ে করি নাই, বিশ্বাস করিস না। কিন্তু আমি মিথ্যা বলবো না। আকাশ নিবিড়, শান্ত হ, আমি তোর বউ। পুরো জাতির কাছে এই ভিডিওটা ছড়ায় দে, আমি তোর বউ। আমি আসলে আকাশ নিবিড়ের ওয়াইফ। এটা অনেক বেশি বাস্তব এন্ড সত্য কথা। সে যে কতটা সুন্দরী শি ক্যান নট এক্সপ্লেন। আসলে সে নাকি শমী কাউসারের মতো দেখতে। যাই হোক, তাকে বয়কট করা উচিত। তার সেম বালিশের কভার দেখে আমার ফেলে দিতে ইচ্ছে হচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং।